ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় রাস্তায় বের হই, তখন অমুসলিমরা, খ্রিস্টানরা আমাদেরকে সালাম দেয়, তো সালামের জবাব আমরা দিতে পারবো কি না। প্রথমত বলবো যে দেখুন, একজন মুসলিম কখনো একজন খ্রিস্টান ব্যক্তিকে প্রথমে সালাম দিতে পারে না, প্রথমে সালাম দিতে পারবে না, এটা নিষেধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউল ইয়াহুদা ওয়ান নাসারা বিসসালাম, তোমরা ইহুদি নাসারাদেরকে প্রথমে সালাম দিও না। এখন প্রশ্ন হলো, যেমনটি প্রশ্নকারী করেছেন যে তারা যদি আমাদেরকে সালাম দেয় তাহলে কি করব। তারা যদি আমাদেরকে সালাম দেয় তাহলে আমাদের উপর কর্তব্য হলো সালামের জবাব দেওয়া। কারণ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চেয়ে উত্তম অভিবাদন জানাবে অথবা তার অনুরূপ জানাবে, যেভাবে তোমাদেরকে জানানো হয়েছে। ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন, তো সালাম দেওয়ার সময় বলতেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। সাম অর্থ হলো মৃত্যু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু কামনা করতো তারা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইন্নাল ইয়াহুদা ইয়াকুলুনা আসসালামু আলাইকুম ফাইযা সাল্লামু আলাইকুম ফাকুলু ওয়া আলাইকুম, যে ইহুদিরা সালাম দেওয়ার সময় বলে আসসালামু আলাইকুম, তো যখন তারা এভাবে তোমাদেরকে সালাম দিবে তখন তোমরা বলো যে ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম বলিও না, শুধু ওয়া আলাইকুম বলো, অর্থাৎ তোমরা যা বলেছো সেটাও যেন তোমাদেরই হয়। তারা যেহেতু আসসালাম বলে, আসসালামু আলাইকুম, তোমরা শুধু বলবে ওয়া আলাইকুম উত্তরে। তো এই হাদিস থেকে বিদ্বানগণ বলছেন যে এর হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে তারা যদি সঠিকভাবে সালাম দেয়, অর্থাৎ আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকুম বলে সুন্দরভাবে, তাহলে আমাদেরও উচিত ভালোভাবে জবাব দেওয়া, অর্থাৎ ওয়া আলাইকুম আসসালাম বলা। কিন্তু তারা যদি আসসালামু আলাইকুম বলে তাহলে না, তখন আমরা ওয়ালাইকুম বলবো শুধুমাত্র। কিন্তু তারা সুন্দরভাবে যদি বলে তাহলে আমরাও ওয়ালাইকুম আসসালাম বলবো। কারণ এই হাদিস থেকে এটাই বোঝা যাচ্ছে, কারণ রাসূলুল্লাহ স্পষ্ট বলছেন যে তারা যদি আসসালামু আলাইকুম বলে তাহলে তোমরা জবাবে ওয়ালাইকুম বলো। তার মানে বোঝা যাচ্ছে যে তারা আসসালামু আলাইকুম পূর্ণ বললে আমাদেরকে ওয়ালাইকুম আসসালামই বলতে হবে, যেমনটি তারা বলেছে। শুধু আর যে বিধানটা আমরা বললাম আগে, যে কাফেরদেরকে প্রথমে সালাম দেওয়া যাবে না, ইহুদি নাসারাদেরকে, শুধু সালাম না, যে কোনো প্রকারের অভিবাদন, যে কোনো প্রকারের অভিবাদন তাদেরকে জানানো যাবে না। যেমন ধরেন তাদেরকে দেখা হলে আহলান সাহলান বা এই জাতীয় শব্দ যেগুলোতে মানে স্বাগতম বা এই জাতীয় যেগুলোতে মানে অভিবাদন জানানো হয়, যে সালাম ছাড়া অন্য শব্দ দ্বারা, সেগুলো জানানো যাবে না। কারণ কি? কারণ হচ্ছে মানে মুসলিম ব্যক্তি মহান আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন। তো সে যখন একজন মুসলিম যখন ইহুদি নাসারাকে সালাম দেবে, তার মানে সে নিজেকে এর দ্বারা ছোট করলো, সে নিজেকে এর দ্বারা ছোট করা হবে, যে কারণে মূলত সালাম দেওয়া নিষেধ। কিন্তু অনেক বিদ্বান আবার বলছেন যে যদি মুসলমানদের কোনো কল্যাণ থেকে থাকে, এর মধ্যে মাসলাহা থেকে থাকে, এখানে বিশাল কল্যাণ মানে যেটা সার্বিক কল্যাণ মুসলমানদের যদি এমন হয়, তাদেরকে প্রথমে সালাম দেওয়ার বিনিময়ে হয়তো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা নির্যাতনকারী মুসলমানদের উপর, হয়তো কোনো জায়গায় মুসলমানদের শক্তি কম, তাদের বেশি দাপট, তো তাদেরকে সালাম দিলে হয়তো এটা থেকে বাঁচার সম্ভাবনা আছে মুসলমানদের। এমন কোনো সম্ভাবনা থাকলে তখন শুধুমাত্র জায়েজ বলেছেন, যেমনটি জরুরি ক্ষেত্রে। তো যাই হোক, জরুরি ক্ষেত্রে তারা যা বৈধ বলেছেন, তাছাড়া এমনিতে স্বাভাবিক ক্ষেত্রে কোনো মুসলমান কোনো ইহুদি খ্রিস্টানকে প্রথমে সালাম দিবে না। যদি তারা দেয়, তাহলে তারা যদি ভালোভাবে দেয় যে আসসালামু আলাইকুম বলে, তাহলে জবাবে আসসালামু আলাইকুম বলা যাবে। আর যদি তারা আসসালামু আলাইকুম বলে বা অন্যভাবে বলে, তাহলে আমাদেরকে বলতে হবে ওয়া আলাইকুম শুধুমাত্র। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।